গত বুধবার অর্থাৎ 27শে মে প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন পরিচালক অনিক দত্ত। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় অনেকের মনে পরিচালকের প্রাক্তন স্ত্রীর দিকে আঙুল তুলেছেন। এবার এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পার হয়ে গেল। বুধবার দুপুরে প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন পরিচালক অনিক দত্ত। শনিবার একটি সংবাদ মাধ্যম সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার দাবি, আমাকে দায়ী করার জন্য অনেক এই পদক্ষেপ করেনি, এটা সত্যি। সমাজ মাধ্যমে সদ্যপ্রয়াত পরিচালকের আত্মহত্যা প্রসঙ্গে নানা কাটাছেঁড়া উঠে আসছে, নানা প্রসঙ্গ। এমনও ভুয়ো খবর ছড়িয়েছে যে পরিচালক নাকি সন্ধির ফ্ল্যাটের দরজায় কড়া নেড়েছিলেন, সাড়া না পেয়ে ছাদে উঠে যান, তারপরে সেখান থেকে ছাপতেন তিনি। এই খবর ভুয়ো বলে দাবি করেছেন তদন্তকারী অফিসার দেবাশিস দত্ত। তিনি সাফ বলেছেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, অনেকবাবু কোথাও যাননি, তিনি সোজা ছাদে উঠে যান। এদিন একই কথা বলেন স্ত্রী সন্ধি দত্ত। তার বক্তব্য, অনেক মাস হয়েছে আমাদের মধ্যে কোনো কথা নেই, যোগাযোগ তো দূরের কথা। শেষ যেদিন সে এসেছিল সেদিন বেশ কিছু সময় কাটিয়ে গিয়েছিল। আমার কাছে বসে কিছুক্ষণ গল্পগুজব করার পরেই সে চলে গেল। পুলিশ সূত্রে খবর, ভূতের ভবিষ্যতে পরিচালকের যে ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটেছে সেখানেই মিলেছে নোট। সেখানে নাকি লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এর থেকে সন্দেহ ঘনীভূত হয়েছে, তাহলে কি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ পরিচালকই? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কটাক্ষের কথা উল্লেখ করে সন্ধি বলেন, আমি সোশ্যাল মিডিয়া থেকে এখন দূরে আছি। আমাদের সম্পর্ক বা বিচ্ছেদ নিয়ে আমি কিছুই বলতে চাই না। ও কেন আমার বাড়িটা সেই সময়ের জন্য বেছে নিয়েছিল সেটা সম্ভবত আমি আন্দাজ করতে পারছি। তবে এটুকু বলবো, অনেক আমায় দায়ী করতে চায়নি, আমার কাঠগড়ায় তুলবে বলে এমন কাজ করেনি, এটাই সত্যি। পরিচালকের মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি কিছু কথা বলতে গিয়ে জানান, অনেক গত 3 বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ওষুধ খেতেন তিনি। তবে যাদের অবসাদ থেকে তাদের মাঝে মধ্যে এমন মন খারাপ হয় যে নিজেদের ধরে রাখতে পারে না তারা। প্রসঙ্গত, গত 29শে জুন অর্থাৎ শুক্রবার পরিচালকের মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় নন্দনে, সেখান থেকে NT1 স্টুডিওয়। সর্বশেষে কেওড়াতলা মহাশ্মশানে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন করেন তার মেয়ে ঐশী দত্ত। আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।